আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও। আমি ভাই হতে চাই না দাদা, আমার বন্ধু জনম দিও। আর ভাই হতে চাই না দাদা, আমি আগে থেকে জানাই আকিদায় গৌর হইব। আমি আগে থেকে জানাই আমায় বন্ধু করে জনম দিও। আমি আগে থেকে জানাই রাখি বন্ধু করে জনম দিও। আমি আগে থেকে জানাই রাখি আমায় বন্ধু করে জনম দিও। আমি আগে থেকে জানাই রাখি বন্ধু করে জনম দিও। আমি আগে থেকে জানাই রাখি আমায় বন্ধু করে জনম দিও। আগে থেকে জানাই রাখি বন্ধু করে জনম দিও। আমাকে তুমি তোমার বন্ধু করে জন্ম দিও। ওরে ভরত, তুই আমার বন্ধু হতে চাস? হ্যাঁ দাদা, আমি তোমার বন্ধু হতে চাই। বেশ, তাই হবে। আগত জন্মে আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সখা। তোর নাম হবে সুদামা। মায়েরা বুঝতে পারছো তো? কি সুন্দর দেখে নাও। এই জন্য কীর্তন শুনতে হয়। আমরা কীর্তন শুনতে বসে আমরা কি করি? কীর্তনিয়া যে কথাগুলো বলে আমরা শুনি না। তবে বলে রাখি, আজকে যে কীর্তন তোমাদের এখানে পরিবেশন করছি, এটা কিন্তু আমি বাড়ির থেকে বই নিয়ে আসিনি। কীর্তনটা কিন্তু বাবা এখানেই জন্মাবে। তোমরা কৃপা করে করুণা করে আমাকে যেটুকু বলাবে, আমি কিন্তু সেইটুকুই বলতে পারবো। পৃথিবীতে যত সঙ্গীত রয়েছে, সব থেকে প্রাচীন সঙ্গীত হচ্ছে এই কীর্তন, ভক্তির সঙ্গীত। যে কীর্তন শুনলে একমাত্র ভগবানের চরণে পৌঁছানো যায়। হ্যাঁ, তোমরা জানো না যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কীর্তনের মধ্যে, জাতীয় সঙ্গীতের মধ্যে কীর্তনের সুর ব্যবহার করেছেন? হ্যাঁ বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য, উপন্যাস, গীতাঞ্জলি, মহাকাব্য, গীত বিতান লিখেছেন, তার সঙ্গে তিনি কীর্তনও লিখে গিয়েছেন। তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি কীর্তন নিয়ে পড়াশুনো করেছি। সেখানে আমি ভোকাল মিউজিক অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছি, তারপরে কীর্তনে মাস্টার্স করেছি, কীর্তনে এমএ করেছি। এবং তোমাদের আশীর্বাদে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। স্বয়ং রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। তবে এটা আমার অহংকার নয়, এটা হচ্ছে তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ, তোমাদের মতো ভক্তদের কৃপা, করুণা, দয়া। যে কীর্তন তোমরা শুনতে এসেছো, রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীত লিখলেন, জনগণ মন, আমি গাইব না, গাইলে স্যালুট জানাতে হবে, উঠে দাঁড়াতে হবে। শেষে যেটা বলে, কি বলে? জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এটা কোথা থেকে নেওয়া? এত কীর্তন শোনো, কাল থেকে কীর্তন হচ্ছে, আমার পরেও তো কীর্তন আছে। সবাই এসে দেখবে, বলবে হরি বল হরি বল হরি বল হরি 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 হরি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সখীকে বলি যাতনা মন, সখীকে বলি দুঃখের হাস, সখীকে বলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তোরে, এমন দুঃখের হাস। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সখীকে বলি
যাতনাময়। সত্যি তোমাদের এত সুন্দর অনুষ্ঠান, আমি বহু জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু এই রকম অনুষ্ঠান যে সুন্দরবনের মতো জায়গায়, এই রকম অনুষ্ঠান আমি খুব কম জায়গায় দেখেছি, যেখানে এত বড় বড় কীর্তনিয়ারা তোমাদের এখানে কীর্তন করতে আসছে। সত্যি আমি যদি বড় কীর্তনিয়া নই, যতগুলো কীর্তনী আছে সব থেকে মনে হয় আমি সব থেকে ছোট। হ্যাঁ, আমার এই 24 বছর বয়স বাবা। তাই যে ভক্ত পরিবেশ, এই সন্ধ্যাবেলা সময়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যারা কীর্তনে আসরে বসেছি, যদি ভাবো যে চটের উপরে বসে আছি, ভুল হবে। এটা কোন জায়গা? এটা বলখানার মাঠ নয়, সুন্দরবন আজকে বৃন্দাবনে পরিণত হয়েছে। সুন্দরবন পরিণত হয়েছে আজকে বৃন্দাবনে। খুব ভালো মায়েরা, খুব ভালো। তোমরা প্রত্যেকে সহযোগিতা করো, প্রত্যেক বছর যেন তোমাদের এখানে ভালো করে অনুষ্ঠান হয়। কেউ পিছিয়ে থেকো না, কারণ হরিনামে যারা পিছিয়ে থাকবে, ভগবানের কৃপা থেকেও তারা কিন্তু পিছিয়ে পড়বে। হ্যাঁ, তা তোমাদের এত সুন্দর অনুষ্ঠান, না সত্যি আসার সঙ্গে সঙ্গে এত আদর যত্ন আপ্যায়ন। তোমাদের গ্রামটাও ভালো, তোমাদের জায়গাটাও ভালো, তোমাদের প্যান্ডেলটাও ভালো, তারপরে শ্রোতাভক্তও ভালো, আসরটাও ফুল দিয়ে সাজানো ভালো। শুধু একটা জায়গায় খারাপ, কীর্তনিয়াটাই ভালো নয়, আর সব কিছুই ভালো। নিতাই গৌর হরি বল। তা যাই হোক মায়েরা, খুব ভালো লাগলো। ঠিক কটার সময়? 7:30টার সময় আমার কীর্তন শেষ হয়ে যাবে। তা তোমরা প্রত্যেকে একটু আমাকে সহযোগিতার হাত বাড়াবে অনুষ্ঠানে, এবং আমাকে একটু আশীর্বাদ করবে, কারণ তোমরা হচ্ছে ভক্ত। ভক্তের কৃপা লাভ না হলে কোনোদিন ভগবানের কৃপা লাভ হয় না বাবা। তা কিঞ্চিত কিঞ্চিত চরণধুলি আমার মস্তকে দেবে। হ্যাঁ, যেন যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন আমি যেন এই কৃষ্ণ নাম ভুলে না যাই। নিতাই গৌর। একবার সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই তোলো তোলো তোলো, তুলে দাও। ছোট করে বলবো, রাগ করবে না তো? বলবো, মা কালীর দিব্যি রাগ করবে না? যারা হাত না তুলবে তাদের বগলে বড় বড় ফোড়া হবে। তোলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল হরি বল, গৌর হাত তুলে। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। হাতে কি ব্যথা হয়েছে নাকি? বাহ, এ তো মুড়ি ভাজা হয়ে গেল। ও মাইরা শোনো, বাহ বাহ বাহ, এত দেরি করে দিচ্ছ কেন? একবারে দাও। হাতে ব্যথা হয়েছে নাকি? আমরা শোনো, এই হাতের ডাক্তার দেখানোর জন্য আমরা 600 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাই বাবা, কিন্তু আজকেও কিন্তু আমরা ডাক্তারের কাছে বসে আছি। সব থেকে জগতে বড় ডাক্তারকে মন্দিরে বসে আছে ডাক্তার। ডাক্তার, তাকে ডাকতে হবে। তিনি হচ্ছে সব থেকে বড় ডাক্তার। ডাক্তারের কাছে বসে হাত তুলে দেব, সবাই তোলো। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, বল বল, অদ্বৈত বল, শ্রীবাস উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল গৌর হরি বল। ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আবার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে আবার তার মধ্যে 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 সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন।
আর নিরজনে বসে বসে করো রে আস্তে, ভজন। আমি গাইবো, আমার সঙ্গে সবাই গাইবে, গলা মিলিয়ে আমার সঙ্গে, আর জোরে জোরে গাইবে, আমি যেন শুনতে পাই। আজকে এখানে কোনো লজ্জা করবে না, কারণ লজ্জা ঘৃণা ভয় কীর্তনের আসরে নয়। সবাই গাইবে তো মায়েরা, গাইবে তো সবাই, সবাই, হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। তোমরা কি হচ্ছে জানো তো, এক একজন এক এক রকম করে গাইছে, যেমন ইচ্ছা গাও। জয়নি তাই, যেমন ইচ্ছা গাও না, আমার সঙ্গে একদম গলা মিলিয়ে তালে তালে দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো দেখি আমার সঙ্গে, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। আস্তে আস্তে। এইবার কি হলো মায়েরা, না ভগবান কৃষ্ণ সুদামার সঙ্গে খেলা করে, কিন্তু বনে বনে খেলা আর বেশি দিন থাকলো না। প্রতিদিন মনে মনে খেলা করে অক্রূর রথে চাপিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে চলে গেল মথুরায়, আর সুদামার শুরু হয়ে গেল তীব্র বিরহ। সুদামা বৃন্দাবনের পথের ধুলায় কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে সেই নামের উপরে গড়াগড়ি দেয়। মথুরা থেকে যদি একটা গরু আসে, গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, বলতে পারিস আমার কৃষ্ণ কোথায়? গরুর সঙ্গে কে কথা বলে মা? হ্যাঁ, গরুর সঙ্গে কে কথা বলে? যারা পাগল হয়ে যায়। তা মুটুক মহারাজ দেখলেন সর্বনাশ, আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, আমি কি করে সহ্য করব? হ্যাঁ, তলে তলে খবর নিয়ে জানতে পারলো যে বসুদেব নাকি কৃষ্ণ বলরামকে পাঠিয়েছেন বিদ্যা শিক্ষা করবার জন্য তৎকালীন সময়ের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, যার নাম সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়। তা সেখানে যদি আমি কৃষ্ণকে, আমার সুদামাকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? আমার ছেলের পাগল হওয়া থেকে বেঁচে যাবে, এক ঢিলে তিন পাখি মরে যাবে। বাবা শুনে না মায়েরা, কি হবে? ছেলে পাগল হওয়া থেকে বেঁচে যাবে, কৃষ্ণ বলরামের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে, আবার কি হবে? ছেলে আমার পণ্ডিত হয়ে ঘরে আসবে। তাহলে এক ঢিলে তিন পাখি মরে যাবে। এইবার মুটুক মহারাজ পাঠিয়ে দিয়েছে সুদামাকে কোথায়? সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইল, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না। নিরানন্দ দূরে এবার আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, এবার আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, এবার আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না, মনের আনন্দ ধরে না। আরে কৃষ্ণ ভালো আছিস, ভালো আছিস, এই বলে সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, আমাদের গুরুমশাই আসছেন। কি নাম গুরুমশাইয়ের? ও মায়েরা, কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে।
এই কোথায় গিয়েছিলি? বলে আমি বৃন্দাবন গিয়েছিলাম। কি করতে গিয়েছিলি? ঘুরতে গিয়েছিলাম। এই কোথায় গিয়েছিলি? আমি নবদ্বীপ গিয়েছিলাম। কি করতে গিয়েছিলি? দেখতে গিয়েছিলাম। আস্তে আস্তে, কথা নয়, আস্তে। বৃন্দাবনটা ঘোরার জায়গা নয়, নবদ্বীপটা ঘোরার জায়গা নয়, ঘোরার জায়গা হচ্ছে দীঘা, বুঝেছ? দীঘা যাবে, ভালো করে ঘুরবে। বৃন্দাবনটা অনুভব করবার জায়গা, নবদ্বীপটা অনুভব করবার জায়গা। হ্যাঁ মায়েরা, একজন বৈষ্ণব একাদশীর দিনে গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, আর 4-5টি যুবক ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। খুব মন দিয়ে শোনো। বৈষ্ণব একাদশীর দিনে ভালো করে গঙ্গায় স্নান করে যে রাস্তা দিয়ে হাঁটতে 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 এসেছে, আর ছেলেগুলো ছুটে গিয়ে বৈষ্ণবের গায়ে থুতু দিয়েছে। থু 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 থু। যেই থুতু দিয়েছে, বৈষ্ণব কোনো কথা না বলে, কোনো প্রতিবাদ না করে আবার গিয়ে গঙ্গায় স্নান করলো। আবার এসেছে, আবার থুতু দিয়েছে, আবার এসেছে, আবার থুতু দিয়েছে। যতবার স্নান করে আসছে ততবার থুতু দিচ্ছে। থুতু দিতে 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 98 বার থুতু দিয়েছে। আর বৈষ্ণব 98 বার গঙ্গায় গিয়ে স্নান করেছে। এইবার স্নান করে যেই এসে দাঁড়িয়েছে, ছেলেগুলো আর থুতু দিতে পারছে না, ছেলেগুলো হাঁপিয়ে গেছে। বলে বৈষ্ণব তুমি আমাদের ক্ষমা করে দাও। বৈষ্ণব বলে বাবা, প্রতিদিন আমি একবার করে গঙ্গায় স্নান করি, আজকে তোমরা আমার গায়ে 98 বার থুতু দিয়েছো বলে আমার 98 বার গঙ্গায় স্নান করা হলো। তোমাদের কাছে আমার নিবেদন, তোমরা আর 2 বার আমার গায়ে থুতু দাও, কেননা আর 2 বার থুতু দিলে আজকে একাদশীর দিন সকালবেলা আমার 100 বার গঙ্গায় স্নান করা হয়ে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে সাধু, এই হচ্ছে বৈষ্ণব। সাধু কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বাঁচে, কখনো মরে, কখনো ডোবে, আবার কখনো ভাসে। সাধুকে উপর থেকে দেখে কখনো বিচার করতে নাই। উপর থেকে দেখে বিচার করবে না, যত পারবে বাড়িতে সাধুগণকে ডেকে আনবে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তি প্রেম হয়। লব শব্দের অর্থ কি বাবা? ঘড়ির একটা সেকেন্ড, 1 সেকেন্ডকে 11 ভাগ করলে তার 1 ভাগ, যতটুকু সময় হয় শাস্ত্রে বলছেন ততটুকু সময় যদি সাধুসঙ্গ করা যায়, ততটুকু সময় যদি কীর্তন শোনা যায়, পরে বড় লোকের যা ধন আছে সাধু তা নেয় না, আর সাধুর যা ধন আছে বড় লোক তা পায় না। সাধু সঙ্গ করতে হবে, গুরুকে আশ্রয় করতে হবে। সাধু কারা? যারা গুরুকে আশ্রয় করে, গুরুর চরণ ভজন করে, তারাই প্রকৃত সাধু। এক গুরুদেব এক শিষ্যকে খুব ভালোবাসে। মা শুনে না, একটা গল্প বলি। গুরু ভক্তি কেমন তোমাদের বলে দিই। তা শিষ্যকে খুব ভালোবাসে, বলে গুরুদেব আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি। বলে জীবন দিতে হবে না, আমি যেটা বলবো করতে পারবি? বলে করতে পারবো। বলে এই, ওই যে আমার 5 বছরের একটা ছেলে স্নান করছে, দে ওই ছেলেটাকে এক্ষুনি ঠেলে গঙ্গায় ফেলে দে, জলের মধ্যে ফেলে দে। মনে রেখো বাবা, সব বাক্য দুর্বল, গুরু বাক্য প্রবল। গুরু যদি ইচ্ছে করে তাকে অন্ধকারে রাখে না। মাতা গুরু, পিতা গুরু, দীক্ষা গুরু ভাই, শিক্ষা গুরু তার উপরে জানিবেন সবাই। গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, কৃষ্ণ অন্তর জামিরূপে পদ্মা খায় আপনে। গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ তোমরা কভু না দেখিবে। গুরুকে নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরে নাহি চায়। গুরু 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 রক্ষমাম, গুরু 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 প্রাহিমাম। দে আমার ছেলেটাকে জলে ফেলে দে। গুরুদেব আদেশ করেছেন, ছেলেটাকে ফেলে দিয়েছে। আর যারা শিষ্যরা ছিল, মার 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 মার, ঠাই ঠাই করে হই হই করতে করতে পিঠে বাড়ি দিয়েছে। হ্যাঁ, যার খাবি তার পড়বি। গুরুদেবের আশ্রমে থেকে গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিস। সে কিন্তু একবারও বলছে না যে গুরুদেব আমাকে এই কাজ করতে বলেছে। কেমন গুরু ভক্তি দেখে নাও। আবার কিছুদিন চলে গেল, গুরুদেব আবার একদিন ডেকেছে, খোকা বাবা এদিকে আয়। বলুন গুরুদেব। শোন, বলি আমি যা বলবো করতে পারবি? হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি সব করতে পারবো। বলে এই আমার ঘরে আগুন লাগিয়ে দে, ঘরে আগুন লাগিয়ে দে। গুরুদেব হ্যাঁ, যদি আমাকে ভালোবাসিস, যদি আমার কথা মানিস, দে আমার ঘরে আগুন লাগিয়ে দে। শিষ্য গুরুদেবের কথা শুনে গুরুদেবের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। হই 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 করতে করতে শিষ্যরা এসে মারতে শুরু করলো। এত বড় সাহস, তুই গুরুদেবের ঘরে আগুন লাগিয়ে দিস। দূর দূর করে বের করে দিল গুরু আশ্রম থেকে। বিতাড়িত হয়ে গেল, নয়ন জলে ভেসে যায়। হে গুরুদেব,
এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন বিচার। আর কিন্তু কোনোদিন সে আশ্রমে ফিরে আসতে পারলো না। তবুও কাউকে সে একবারও বলল না যে গুরুদেব আমাকে এই কাজ করতে বলেছে। কেমন তার গুরু ভক্তি। এইবার দেখা গেল মায়েরা গুরুদেব বৃদ্ধ হয়ে গেল, গুরুদেবের ভবপারে যাবার সময় আগিয়ে এলো, গুরুদেব শয্যাশায়ী হয়ে গেল। আর এক একজন করে শিষ্য আসছেন আর গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আপনি তো চলে যাবেন, আপনার তো ভবপারে যাবার সময় আগিয়ে এসেছে, আপনি আমায় কিছু দিয়ে যান। গুরুদেব কি করলো, কোনো শিষ্যকে গুরুদেবের যা টাকা জমানো ছিল সেগুলো দিয়ে দিল। আর একজন শিষ্য এসেছে, গুরুদেব তার গলার তুলসীর মালাটা সেই শিষ্যকে দিয়ে দিল। আর একজন শিষ্য এসেছে, গুরুদেব আমায় কিছু দিন। গুরুদেব তার নামের মালাটা তাকে দিয়ে দিল, জপমালা। এই বলে সব যখন দেয়া হয়ে গেছে বাবা, সেই শিষ্য গুরুদেবের কাছে এসে দাঁড়িয়েছে। কোন শিষ্য? যে গুরুদেবের ছেলেকে জলে ঠেলে ফেলে দিয়েছিল, যে গুরুদেবের ঘরে আগুন লাগিয়েছিল, সে হাত জোর করে দাঁড়িয়েছে, নয়ন জলে ভেসে যায়, শুধু কাঁদে আর বলে, গুরুদেব আপনার চরণে আমাকে জাগা দিন। গুরুদেব, বাবা তুই এসেছিস? হ্যাঁ গুরুদেব, আমি আবার আপনার চরণে এসেছি। হ্যাঁ রে, আমার তো যাবার সময় হয়েছে। হ্যাঁ গুরুদেব, তা সবাইকে আপনি সব কিছু দিলেন, আপনি আমাকে কিছু দেবেন না? মায়েরা শুনে নাও, গুরুদেব বলছেন, আমার যা কিছু ছিল আমি সবাইকে সব কিছু দান করে দিয়েছি, আমার কাছে তো আর কিছু নাই। তবে একটি কথা, আমি সবাইকে সব কিছু দান করে দিলেও একটি জিনিস কিন্তু আমি কাউকে দিইনি, সেটা কিন্তু আমার কাছে রেখে দিয়েছি। সেই জিনিসটা আমার কাছে আছে, আমি কাউকে দিইনি। সেটা কি? সেটা আমি তোকে দেব। সেটা হচ্ছে আমার আশীর্বাদ। আমার আশীর্বাদ আমি কাউকে দিইনি, তাই আমি তোকে আশীর্বাদ করি, তুই কৃষ্ণের গুরু হবি। সেই শিষ্যটাকে, সেই শিষ্যটা হচ্ছে এই সান্দিপুনি মুনি। সান্দিপুনি মুনি কে বাবা? যার কাছে কৃষ্ণ লেখাপড়া শিখেছেন। এই দেখে নাও, এই জন্য তোমাদের গল্পটা শুনিয়ে দিলাম। হ্যাঁ, তা শিক্ষা করতে এসেছেন সান্দিপুনি মুনির আশ্রমে। সান্দিপুনি মুনি এসে বলছেন, আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে স্বাগতম জানাই। আচ্ছা, আজকে প্রথম দিন, তোমাদের পরিচয় পর্বটা সেরে নি। আচ্ছা, সব থেকে বড় কে? এই তুমি এদিকে এসো। তোমার নাম কি? বলরাম। তোমার নাম বলরাম ছিল তোতলা। বলে আমার নাম বলরাম। বাবা 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 বলরাম। হ্যাঁ, আচ্ছা বলরাম, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? ধনুর্বিদ্যা। ও আচ্ছা, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে ধনুর্বিদ্যা লাভ করতে চাও? বাহ 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 বলরাম, খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? বলে গুরুদেব, আপনার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা দান করা হয়? হ্যাঁ, বলে আপনার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা দান করা হয়? 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা দান করা হয়। তা গুরুদেব, আপনি যদি আদেশ করেন তাহলে আমি আপনার বিশ্ববিদ্যালয় থেকে সেই 64 কলা বিদ্যা লাভ করতে পারি। হ্যাঁ, আদেশ করুন। পারবে? হ্যাঁ পারবো। শুনে নাও মায়েরা, সেই সময় ভগবান কৃষ্ণ 64টা বিষয়ে MA পাস করেছে। 64টা বিষয় MA পাস। আমরা একটা সাবজেক্টে একটা বিষয় MA পাস করতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর সেই সময় ভগবান কৃষ্ণ 64টা বিষয় MA পাস। ভগবান রাসলীলা করেছে, আমরা করলে দোষ? হ্যাঁ, কি গো মায়েরা? ভগবান রাসলীলা করেছে, আমরা করলে দোষ? ও ভাই, ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না। তাহলে তো ভগবান বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল। তুমি একটা ইট নিয়ে দেখাও দেখি তোমার কত ক্ষমতা। হ্যাঁ, যারা মূর্খ লোক বাবা, আমি দেখেছি, যারা নিন্দুক, যাদের কাজ সবসময় নিন্দে করে বেড়ানো, সবসময় নিন্দে করবে। পিএনপিসি 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 মানে পরনিন্দা পরচর্চা। পিএনপিসি
এই সব করে বেড়ায়। বলে ভগবান, ভগবান যদি হবে তাহলে ভগবানের 16,108 জন বউ কেন? হ্যাঁ, ভগবানের অতজন বউ থাকে? বলে শোনো, তুমি মূর্খ বলে তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না বলে তুমি এই কথা বলছো। ভগবানের 16,108 জন স্ত্রী কেন সেটা জানো আগে, তারপরে কথা বলো। কেন মায়েরা আমি বলে দিচ্ছি তোমাদের, যারা এই কথাটা বলে তারা ভুল বলে। আমাদের আসাম রাজ্যের রাজা ছিলেন, তার নাম নরকাসুর। শুনে নাও, এটা বলবে সব জায়গায়, তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এই নরকাসুরের স্ত্রী ছিল, পুত্র ছিল, তার সত্ত্বেও তার মাথায় বদবুদ্ধি চাপলো। কি বদবুদ্ধি? তিনি 1 লক্ষ রাজকুমারীকে এক জায়গায় করে বিয়ে করবে। কি বদবুদ্ধি বাবা? 1 লক্ষ রাজকুমারীকে এক জায়গায় করে বিয়ে করবে, এই বদবুদ্ধি তার মাথায় চেপে গেল। এইবার নরকাসুর বড় রাজা ছোট ছোট রাজাদের সঙ্গে যুদ্ধ করে, আর রাজারা হেরে যায়, তাদের রাজকুমারীকে এনে জেলখানায় বন্দি করে রাখে। এইভাবে 1জন 2জন করতে করতে যখন 16,100 জন রাজকুমারী এক জায়গায় হয়ে গিয়েছে, ওই 16,100 জন রাজকুমারী ভগবান কৃষ্ণের কাছে গোপন সূত্রে একটি চিঠি লিখল যে, হে ভগবান, শুনেছি তুমি নাকি ভগবান। তা যখনই ধর্মের গ্লানি হয়, যখনই অধর্মের উত্থান আর ধর্মের পতন হয়, তা তুমি নাকি সেই সময় ধরাধামে অবতীর্ণ হও। যখন অধর্ম নেমে আসে তখন তুমি অবতীর্ণ হও, যখন ধর্ম বলে কিছু থাকে না। তাই আমরা এখন নরকাসুরের জেলখানার ভাত খাচ্ছি, তুমি আমাদের উদ্ধার করো, না হলে আমরা তোমায় ভগবান বলে জানবো না। ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে চলে এলো আসাম রাজ্যে, নরকাসুরের সঙ্গে যুদ্ধ করে নরকাসুরকে বধ করলো বাবা। এবং নরকাসুরের যিনি ছেলে ছিলেন তার নাম ভগদত্ত। ভগদত্তকে সোনার সিংহাসন দিয়ে দিল, বলল তোমার বাবার সোনার সিংহাসনের প্রতি আমার কোনো লোভ নাই, সিংহাসনের জন্য আমি যুদ্ধ করিনি, তবে যুদ্ধ কেন করেছি? তোমার বাবাকে শিক্ষা দেবার জন্য। দাও 16,100 জন রাজকুমারীকে মুক্তি দাও। যখন তাদের মুক্তি দেওয়া হলো, ভগবান বলল যাও তোমরা ঘরে ফিরে যাও। বলল না, আমরা আর ঘরে ফিরে যাব না। আমরা যদি ঘরে ফিরে যাই, নরকাসুর আমাদের জেলখানার ভাত খাইয়েছে, কেউ আমাদের বিয়েও করবে না, কেউ আমাদের সসম্মানে বাড়িতে নিয়ে যাবে না। তাই ভগবান, আমরা তোমার দাসী হতে চাই। গোবিন্দ বলল শোনো, কৃষ্ণ বলল শোনো, তোমরা হলে রাজকুমারী, তোমাদেরকে দাসী করে রাখাটা ঠিক হবে না, তাই আমি তোমাদেরকে আমার স্ত্রীর মর্যাদা দেব। সেই জন্য ভগবান কৃষ্ণ সেই 16,100 জন রাজকুমারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাদেরকে দ্বারকায় নিয়ে গেল। আর যারা মূর্খ লোক তারা বলে কৃষ্ণের নাকি 16,108 জন বউ। ভুল বলে, কিচ্ছু জানে না, মূর্খ। এগুলো বলবে, এগুলো বোঝাতে হবে তাদের। হরি বল। তা যাই হোক মা, আজকে গুরুদেবের আশ্রমে গিয়েছেন, হ্যাঁ, আর এক ধারে বসে আছে তুমি কে? আমার নাম সুদামা। সুদামা, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? গুরুদেব, আপনার বিশ্ববিদ্যালয়ে আমি বেদ বিদ্যা লাভ করতে চাই। বলে শোনো, বেদ বিদ্যা লাভ করতে গেলে কোনো দিন মিথ্যা কথা বললে হবে না, সবসময় সত্য কথা বলতে হবে। আচ্ছা কৃষ্ণ শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানি কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা যদি একটু জ্বালানি কাঠ এনে দিতে পারো। কৃষ্ণ বলে সুদামা এদিকে আয়, শোন, শিগগিরই আয়, চল আমরা জঙ্গলে গিয়ে একটু জ্বালানি কাঠ নিয়ে আসি। এই বলে কৃষ্ণ বলরাম গিয়েছেন, কৃষ্ণ সুদামা গিয়েছেন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে। আর শুরু হলো তীব্র ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি শুরু হলো, কৃষ্ণ সুদামাকে দেখতে পাচ্ছে না, সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ কেউ কাউকে দেখতে পাচ্ছে না বাবা। আর সুদামা কৃষ্ণকে উবুর করে শুইয়ে দিল, তার উপরে শুয়ে পড়েছে। গাছ থেকে একটা ডাল ভেঙে সুদামার পিঠের উপরে পড়লো। সুদামার কষ্ট হলো। ওরে কানাই, আমার লাগে লাগুক, তোর যেন কোনো ব্যথা না লাগে। ভক্তমণ্ডলী মায়েরা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন? যে কৃষ্ণের উচিত ছিল
ঝড়টাকে থামিয়ে দেবার, ডালটাকে আটকে দেবার। কৃষ্ণ করলো না কেন? বলে কৃষ্ণ ঝড় বৃষ্টিটাকেও আটকে দিতে পারতো, কিন্তু কৃষ্ণ করবে না। কেন করবে না? সুদামার কাছে কৃষ্ণ কিন্তু ভগবান নয় বাবা, সুদামার কাছে কৃষ্ণ হচ্ছে তার বন্ধু। এখানে যদি ঝড়কে আটকে দেয় তাহলে সেই বন্ধুত্বের জায়গাটা কিন্তু আর থাকবে না। সকাল হলো, গুরুদেব এসে বলছেন সারা রাত্রি তোমাদের বনে পাঠিয়ে আমার ঘুম হয়নি, তোমরা ভালো আছো তো? ভালো আছো তো? হ্যাঁ আমরা খুব ভালো আছি, সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। গুরুদেব বলে কৃষ্ণ সুদামার কথা তুমি কোনোদিন ভুলে যেও না। সুদামা যে উপকার তোমাকে করেছে তুমি একদিন হলেও সুদামাকে সেই উপকার করো। গুরু আশ্রমে শিক্ষা সম্পন্ন হলো, শিক্ষা সম্পন্ন করে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, সার্টিফিকেট এখন যেমন দেওয়া হয় তখন পাগড়ি। শিক্ষা সম্পন্ন করে কৃষ্ণ বলরাম চলে গেল কোথায়? কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়। আর সুদামা ফিরে এলো নিজের বাড়িতে। মুটুক মহারাজ বলে ওগো তোমরা উলুধ্বনি করো, ওগো তোমরা হরিধ্বনি করো, আমার ছেলে সুদামা ফিরে এসেছে। সুদামা মায়েরা উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, হরি বল। তো আমার সুদামা ফিরে এসেছে, ছেলে বড় হয়েছে, ছেলে দেখতেও সুন্দর, লম্বা চওড়া ফর্সা, টুকটুকে গায়ের রং। তো ছেলেকে বিয়ে দিতে হবে, বলে তোমাদের এখানে ভালো মেয়ে আছে? এই তো ভালো মেয়ে আছে মায়েরা তোমাদের এখানে আছে? ভালো মেয়ে, যে ভালো মেয়ে মোবাইল টোবাইল ব্যবহার করে না, আছে নাকি? আমার মনে হয় এখানকার মায়েদের কোনো মোবাইল ফোন নেই, মেয়েদের আছে? ঠিক বললাম? ঠিক বললাম? আছে মোবাইল ফোন? বলে একটা নয় দুটো করে আছে। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। হরি বল। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। আর সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। আবার বিধি গড়েছিল তারে বড় নিরূপম। আর বিধি গড়েছিল তারে বড় নিরূপম। এই সুশীলা, এই যে সুশীলা দেবী উঠে গেছে, কি সুন্দর দেখতে মা, দেখো। এই সুশীলা এই দিক তাকাও, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। বিয়ের আগে থেকেই নাচতে শুরু করে দিয়ে, মায়ের একবার জোর করে উলুধ্বনি দাও। সুশীলা নাচছে। ভালো বর পছন্দ করেছে কিন্তু। এই যে এদিকে কাঞ্চন মল্লিকের ছোট ভাই জয়নিতাই। আচ্ছা বিয়ে হচ্ছে মানে সবই হোক নাকি মায়েরা? হবে। এবার মালা বদল, মালা মালা
আচ্ছা, এবার মালা বদলের পরে শুভ দৃষ্টি। আচ্ছা মায়েরা, বিবাহ মানে কি জানো? আস্তে শুনে নাও, তোমাদের বলে দিচ্ছি, সবাইকে বলবে, হ্যাঁ। বিবাহ মানে কি? বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো বিপদ বাড়ানো। বিয়ে করলেই বিপদ, জানি তাই। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে কি আমার জামাই যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী গ্রামবাসী ভাবে মেয়ে জামাই যেমন হয় হোক, আমাদের খাওয়া যেন ভালো হয়। বিয়ে বাড়ি যাবো, একবার ভর্তি পেট ভর্তি করে খাবো। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আর শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণ বিবাহ হইল, আর শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, পাড়া প্রতিবাসীর মনে আনন্দ বাড়িল, আর পাড়া প্রতিবাসীর মনে আনন্দ বাড়ি, সবাই উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, আজ সুদামার বিবাহেতে উলুধ্বনি করিল, এই সুদামার বিবাহে এবারে পাড়া প্রতিবেশীগণ উলুধ্বনি করিল, পাড়া প্রতিবাসী জনে উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, উলুধ্বনি ধ্বনি করিল। সুশীলা দেবী ঘরে এসে দেখছেন সুন্দর সংসার, স্বামী, শ্বশুর আর শাশুড়ি। বিবাহের কিছুদিনের মধ্যেই মুটুক মহারাজ প্রাণে মারা গেল। আর সেই শোকেই বাবা মা রচনা দেবী তিনিও কিন্তু কিছুদিনের মধ্যে প্রাণ হারালো। আর যেই প্রাণ হারিয়েছে, সুদামার মাথায় সংসারের সমস্ত চাপ এসে পড়ল। আস্তে সংসারের সমস্ত চাপ পড়ল বাবা সুদামার মাথার উপরে। তবে বাবা, এই জগতে যারা সত্য কথা বলে তাদের কি ঠাঁই হয়? যত সত্য কথা বলবে কলিযুগে সব সত্য কথায় কোনো জায়গা নাই। আর সুদামা হচ্ছে সত্যবাদী। গ্রামের মানুষ তার সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। সুদামার রাজত্ব চলে গেল, জমিদারি চলে গেল, ঘরবাড়ি চলে গেল, সম্বল হলো ভিক্ষার ঝুলি। রাস্তার ধারে একটি পর্ণকুটির তৈরি করে সেখানে থাকে, গ্রামের ছেলে মেয়েদের বেদবিদ্যা অভ্যাস করায়। যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমে তার সংসার চলে। এইবার হয়েছে কি মা, জয় নিতাই, হরি বল। ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না বাবা। ভিক্ষার অন্ন ভগবান ভালোবাসেন, তোমরা সবাই জানো। ভগবানকে ভোগ দিতে গেলেও এই সুদামা নিজে ভিক্ষা করে ভগবানকে ভোগ দেয়। তিনি রাজার ছেলে, তিনিও কিন্তু ভিক্ষা করে। তাই কমিটির হয়ে আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি, তোমরা প্রত্যেকে একটু দান করো মায়েরা। হ্যাঁ, যত বেশি বেশি করে দান করবে পরের বছর তত বড় করে অনুষ্ঠান হবে। তোমরা একটু প্রত্যেকে দান করো। আমাদের কত টাকা কত দিকে চলে যায়, ডাক্তার খরচে চলে যায়, কিন্তু আমরা গোবিন্দ সেবা মনে করে একটু যদি দান করতে পারি, আমাদের এই অর্থ, আমাদের এই সম্পদ, আমাদের এই দান ভগবানের চরণে পৌঁছে যাবে। যে অর্থ গোবিন্দ সেবায় লাগে না সেটি হচ্ছে অনার্থ, আর যে অর্থ গোবিন্দ সেবায় লাগে সেটি হচ্ছে পরমার্থ। তা আমার কমিটির জেঠুরা, কাকুরা, দাদারা তোমাদের কাছে যাচ্ছে। তোমাদের যার যেমন সামর্থ্য, আমি জোর করব না, তবে কেউ 1 টাকা 2 টাকা দিও না মায়েরা। 1 টাকা 2 টাকা কিন্তু ভগবানের সেবায় লাগে না। একটু বেশি করে দাও, 500 টাকা, 1000 টাকা। আর তোমাদের তো চিন্তা নেই ও মায়েরা, তোমরা তো সব লক্ষ্মীর ভাণ্ডার, আবার চিন্তা কি? দিয়ে দাও, বেশি করে দাও। যত বেশি দেবে তত কৃপা পাবে, যত বেশি দেবে। বের করো, টাকা মানি ব্যাগে আছে তো বেরোতে চায় না, মানি ব্যাগে থাকে তো বেরোতে চায় না। ওই যে বেরোচ্ছে, 100 টাকা বের করো। বাহ, ওই তো ওই তো ওই তো ওই তো, হরি বল। দাও দাও, বেশি করে দাও। কই ওই যে ঝোলা তোমাদের কাছে চলে যাচ্ছে, বেশি করে দাও মায়েরা, সবাই দাও।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার কি হলো বাবা? আস্তে, আর কথা নয়, এবার লীলা লীলা প্রবেশ করছে, আর কথা নয়। তোমরা নিঃশব্দে দিয়ে দাও মায়েরা, হরি বল। আর সুদামা একদিন ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, আর সুশীলা দেবী সুদামার কাছে এসে দাঁড়িয়েছে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় হরি ও গো শ্রীহরি, লীলাময় হরি অগো শ্রীহরি, লীলাময় হরি ও গো শ্রীহরি। আর লীলাময় হরি অগো শ্রীহরি। বলো কি খেলা করিল মনে, কি খেলা করিল। বলো আবার কি খেলা করিছ, কি খেলা পড়িল মন। বলো আবার কি খেলা খেলিছ, কি খেলা পড়িল মন। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও, সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া গরই কুল। আর নগো কুল ভাঙিয়া গরু কুল, একুল ভাঙিয়া নদীর কুল ভাঙিয়া গরই কুল। কি নদীর খেলা, কুল ভাঙিয়া গরু। পুতুল খেলা দেখেছো? পুতুল, যারা পুতুল খেলা করে সুতোটা বাবা ধরে থাকে, আর পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনি নাচে, পুতুলকে যেমন খেলায় পুতুল তেমনি খেলে, ঠিক তেমনি আমাদের সুতোটা ভগবান ধরে দাঁড়িয়েছে বাবা। আমাদের যেমন নাচায় আমরা তেমনি নাচি, আমাদের যেমন কাঁদায় আমরা তেমনি কাঁদি। আমরা যেন পুতুলের মতো হয়ে বসে আছি। নদীর কুল ভাঙিয়া গর ওই কুল একুল ভাঙিয়া গরু কুল। কি খেলা পড়িল মনে, কি খেলা পড়িল মনে। বলো আবার কি খেলা খেলিছ, কি খেলা পড়িল মন। বলো আবার কি খেলা খেলিছ, কি খেলা পড়িল মন। সুশীলা দেবী এসে বলে, স্বামী এ কি তুমি কাঁদছো যে? হ্যাঁ সুশীলা, আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তাই আমি কাঁদছি। স্বামী আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী, তোমার মনের কথা কেউ বুঝতে পারুক বা না পারুক আমি কিন্তু ঠিক বুঝে গেছি স্বামী। তাই বলি কি না, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি। কাঙালের ঠাকুর সেজে অগতির গতি। দাই গৌর হরি বল। ঠাকুর তুমি অগতির গতি, কাঙালের ঠাকুর সেজে অগতির গতি, কাঙালের ঠাকুর সেজে অগতির গতি। সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি। কেহ যদি মনে প্রাণে ডাকে একেবার, অনায়াসে দূর করে দরিদ্র তাহার। কেহ যদি অনায়াসে দূর করে দরিদ্র তাহার, কেহ
যদি মনে প্রাণে তাকে একেবার অনায়াসে দূর করে দরিদ্রতা। দেহ যদি মনে প্রাণে ডাকে একেবার অনায়াসে দূর করে দরিদ্রতা। সুশীলা, মাথা খারাপ হয়ে গেছে তোমার, এত বড় কথা বলছো? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? সুশীলা, আমার বন্ধু দ্বারকার রাজা হয়েছে বলে আমি তার কাছে হাত পাতবো না? না না স্বামী, আমি তোমায় সে কথা বলিনি। আমি বলেছি যে কৃষ্ণ তোমার বন্ধু, সে দ্বারকার রাজা হয়েছে আর তুমি ঘরের মধ্যে বসে বসে কাঁদছো। বলো স্বামী, আমার কি ভালো লাগে? তা বলি কি না, তুমি একটিবার যদি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। হ্যাঁ সুশীলা, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। তো সুশীলা, আমি আমার বন্ধুর কাছে যাব, আমি কি খালি হাতে যাব? হ্যাঁ স্বামী, তুমি একটু বসো, আমি দেখি যদি ভিক্ষা করে কিছু পাই। এইবার সুশীলা দেবী নিজেই ভিক্ষা করতে বেরিয়েছেন। বাবা, ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, তোমরা আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। আর ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, তোমরা আমায় ভিক্ষা দাও। দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। ভিখারি নাইকো করি, আমায় ভিক্ষা দাও। দিন ভিখারি নাইকো করি, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। আরে এদিকে আয়, ওটা কে? কে ভিক্ষা করছে? দিনে ভিখারি, রাতে ভিখারি, সকালে দুপুরে সব সময় ভিখারি। ছি ছি ছি, শুতে খেয়ে দে, শুতে শান্তি নেই ভিখারির জ্বালায়। বলে আস্তে আস্তে আস্তে, ওটা কে? আরে ওটা আমাদের সুদামা ঠাকুরের বউ রে। হ্যাঁ, আগে সুদামা ঠাকুর ভিক্ষা করতে আসতো, এখন বউটাকে পাঠিয়ে দিয়েছে। কেউ ভিক্ষা দিবি না, সবাই দরজা বন্ধ করে দিল। কিন্তু গ্রামের মধ্যে সবাই তো খারাপ হয় না। 4টি গ্রামে গেল, 4টি পাড়ায় গেল, আর 4জনই এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তির জন্য ভিক্ষা দিল, কেউ মোক্ষ প্রাপ্তির জন্য ভিক্ষা দিল। আশ্চর্য, সবাই এক মুঠো করে 4 মুঠো চিড়ে ভিক্ষা দিয়েছে। বলে স্বামী, ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছি, আর 4 মুঠো চিড়ে এই ভালো করে আঁচলের মধ্যে সুদামা বেঁধে নিয়েছে। সুদামা ভালো করে বেঁধে নিয়ে এইবার সুদামা চলেছেন কোথায়? মায়েরা কোথায় চলেছেন? বৃন্দাবন থেকে যাচ্ছেন দ্বারকায়। প্রভুজি 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 तुम चंदन हम पान, तुम चंदन हम पान। प्रभु जी, ओ प्रभु जी, तुम चंदन हम पान। जाति अंग अंग बासे समानी, जाति अंग अंग बासे समानी। प्रभु जी
চন্দন হাম পানি। হরি বল। আহা, অনুভব করো মায়েরা। ও প্রভুজি তুম চন্দন হাম পানি। চন্দন মানে অনেক দাম, পানি মানে জল। জলের দাম আছে বাবা। এই নদীতে যাও ফ্রিতে জল পাবে, কলে যাও ফ্রিতে জল পাবে, পুকুরে যাও ফ্রিতে জল পাবে। তা প্রভুজি তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি চন্দন আমি হলাম জল। চন্দনের সুগন্ধ তখনই ছড়ায় যখন চন্দনের সঙ্গে জল মেশানো যায়। প্রভুজি তুম মোতি হাম ধাগা ধাগা দে, तुम मोती हम धागा धागा रे धागा रे धागा रे, तुम मोती हम धागा। जैसे सोने में मिला तो सोहागा, जैसे सोने। ও মাইরা বুঝতে পারছো? তোমাদের বাংলা করে বুঝিয়ে দিচ্ছি। তুমি মতি হাম ধাগা। মতি মানে কি? মতি মানে মুক্তা, ধাগা মানে সুতা। তুমি হচ্ছে মুক্তা, আমি হলাম সুতা। বলে মুক্তাটা দেখতে তখনই ভালো লাগে যখন মুক্তার মধ্যে দিয়ে সুতা প্রবেশ করানো হয়, যখন মুক্তার মালা হয়। তা গানটা যিনি রেখেছেন তিনি সবার শেষে এসে দাঁড়িয়েছেন। প্রভুজি ও প্রভুজি তুম স্বামী হাম দাসা, तुम स्वामी स्वामी हम दासा हम दासा दासा रे, तुम स्वामी हम दासा। ऐसे भक्ति, এটা রহিদাসের ভজন। রহিদাস ছিলেন জাতিতে মুচি, তিনি মুচি হলে ভজন লিখছেন। ऐसे भक्ति करे रोई दासा, ऐसे भक्ति करे रोई दासा, करे रोई दासा। ऐसे भक्ति करे रोई दासा। प्रभुजी 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 तुम चंदन हम पानी गामा पानी, तुम चंदन हम पानी। সুদামা ঠাকুর এসে দাঁড়িয়েছেন দ্বারকা রাজবাড়ির সামনে। যারা প্রহরী ছিল তারা চিৎকার করে বলছে, कौन हो तुम, कौन हो तुम? ऐसे चले जाओ चले जाओ चले जाओ, अंदर में नहीं जाना है, अंदर में हमारा महाराज रहता है। अरे इधर से चला जाओ, कौन हो तुम? হ্যাঁ গো, তোমরা আমার কথা শোনো। কৃষ্ণ তোমাদের রাজা, সে আমার বন্ধু। বন্ধু বন্ধু? আরে আমাদের রাজা তার বন্ধু একটা ভিখারি। দূরে। হ্যাঁ গো, আমার নাম সুদামা, তোমরা একটিবার কৃষ্ণের কাছে আমার কথা বলে এসো। প্রহরী কৃষ্ণের কাছে এসে বলছেন, দ্বারকাধিপতির জয় হো, মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্রের জয় হো। বলো প্রহরী কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিখারিতে দেশটা একেবারে ভরে যাচ্ছে, দিনে রাতে সব সময় শুধু ভিখারি। কোত্থেকে একটা ভিখারি এসেছে, সে নাকি বলে আপনি নাকি তার বন্ধু। আচ্ছা বলুন দেখি মহারাজ, এ কথা কি মানা যায়? প্রহরী, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্য দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে।
তা আমি তো আমার সমস্ত বন্ধুদের চিনি, তুমি আমার বন্ধুদের নাম বলো, যে এসেছে তার নামটা বলো। নাম কি যেন কি যেন কি যেন, হ্যাঁ হ্যাঁ নাম বলেছে, আমি ভুলে গেছি কি যেন, সু 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 হ্যাঁ সু সু সুদামা। যেই বলেছে সুদামা, ভগবান কৃষ্ণ কিয়া সোনার সিংহাসনে বসে থাকতে পারে? সোনার সিংহাসন ছেড়ে ছুটতে 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 যাচ্ছে সুদামা, সুদামা সুদামা, ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। সুদামা তুই ভালো আছিস? সুদামা কোথায় কাটা বেঁধেছিল সেটা সরিয়ে দিয়েছে, কোথায় রক্ত লেগেছিল সেটা মুছে দিয়েছে, কঙ্গে ধুলো লেগেছিল নিজের অঙ্গের বসন দিয়ে সেই ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে ফেলছেন। নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে, নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে, নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে। আর নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে, নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে, নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে। আরে নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে। সুদামারে বসাইল সিংহাসন পরে, সুদামারে বসাইল সিংহাসন, সুদামারে বসাইল সিংহাসন পরে, সুদামারে বসাইল সিংহাসন। আরে সুদামা আমি তোকে কোথায় বসতে দেব? বাবা এত বড় রাজবাড়িতে তার বসতে দেবার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না, নিজের সোনার সিংহাসনটা ছেড়ে দিয়ে সেই সোনার সিংহাসনে সুদামাকে বসতে দিয়েছে। আর সবাই একটু একটু করে জল দিল, আর সেই জল দিয়ে ভগবান সুদামার চরণ ধৌত করে দিচ্ছেন। আপন শ্রীহস্তে সুদামার চরণ ধোয়াইল, আপন হস্তে সুদামার চরণ ধোয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। আদি চরণ ধোয়া আপন শ্রী হস্তে চরণ ধোয়া, বলে আপন শ্রী হস্তে তার চরণ ধোয়া, আপন শ্রী হস্তে সুদামার চরণ ধোয়া। আরে আপন শ্রী হস্তে সুদামার চরণ ধোয়া, বলি কত ভালোবেসে সুদামার চরণ ধোয়া, কত ভালোবেসে সুদামার চরণ ধোয়া, চরণ ধোয়াইল। আপন শ্রী হস্তে সুদামা চরণ ধোয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, আপন শ্রী হস্তে সুদামা চরণ ধোয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করি। সে যে ভক্ত বৎসর দয়াল হরি, হংসবত্ত দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ ভাগবতে লেখায় আছে, ভগবানী অবতীর্ণ ভাগবতে লেখায় আছে। ভক্ত বৎসর শিবভক্ত ভাগবতে লেখায় আছে, ভাগবতে লেখায় আছে। সুদামাকে সোনার থালায় খেতে দিল, সুদামাকে সোনার পালঙ্কে থাকতে দিল। সকাল হয়েছে আর কৃষ্ণ সুদামার কাছে এসে বলে, সুদামা ভালো আছিস? খুব ভালো আছি। বিয়ে করেছিস? হ্যাঁ বিয়ে করেছি। তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে? বলে মনের মতো কি রে, সেই তো পাঠিয়েছে তোর কাছে, নইলে আমি আসতাম না। তাই না কি রে? হ্যাঁ। সুদামা, সুদামা বলি তোর সেই গুরুদেবের কথা মনে আছে? আমরা গুরুদেবের কাছে গিয়ে কত কত আনন্দ করতাম, পড়াশুনো করেছি। বলে হ্যাঁ, গুরুদেবের কথা কি কখনো ভোলা যায়? হ্যাঁ রে কৃষ্ণ, তোর কাছে থাকলে কত তত্ত্ব কথা জানা যায়। বলে আর তত্ত্ব কথা জেনে কাজ নেই, কি এনেছিস দে দে দে। কি এনেছিস দে। বলে কি আর দেবো? কেন দে, কি এনেছিস? কিছু আনিসনি?
বলে না, কিছু সত্যি কিছু আনিসনি? বলে না, সত্যি আনিসনি। সুদামা মনে মনে চিন্তা করে, যেদিন থেকে কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, আহা সবাই কৃষ্ণকে নিমন্ত্রণ করে দামি দামি মিষ্টি খাওয়ায়, আর আমি কেনা এনেছি আমার সুদামার জন্য শুকনো চিড়ে। এই চিড়ে আমি আমার কানাইয়ের মুখে তুলে দিতে পারবো না। আমি আমার কানাইয়ের জন্য কি এনেছি? শুকনো চিড়ে। যেদিন থেকে কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে সবাই নিমন্ত্রণ করে দামি দামি মিষ্টি খাওয়ায়, আর আমি কিনে এনেছি চিড়ে না। এই বলে সুদামা চিড়ের পুটলিটা বগল দাবার মধ্যে ভরে রেখে দিয়েছে। বলে হ্যারে কানাই, তোর জন্য আমি কিছু আনতে মনে নেই, ভুলে গেছি। বেশ, যখন আনিসনি তাহলে আমার সঙ্গে একটু আলিঙ্গন করতে পারবি? বলে একবার কেন, 100 বার করতে পারবো। যেই কৃষ্ণ সুদামাকে আলিঙ্গন করতে গেছে আর বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। কৃষ্ণ বলে কি যেন পড়লো, কি যেন পড়লো, দেখি দেখি। তুলে নিয়ে যেই না খুলেছে বাবা, আর খুলেই দেখছে তার মধ্যে রয়েছে ভেজানো চিড়ে। সুদামা, তুই আমায় এত ভালোবাসিস? যেদিন থেকে আমি দ্বারকার রাজা হয়েছি সবাই আমাকে নিমন্ত্রণ করে দামি দামি মিষ্টি খাওয়ায়, আর ওই মিষ্টি খেতে খেতে আমার মুখের স্বাদ বদলে গেছে। তাই তুই আমার মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য এনেছিস ওই চিড়ে। আবার শুকনো চিড়ে খেতে গিয়ে যদি আমার মুখে ব্যথা লাগে, সেই জন্য চিড়েটাকে আবার তুই ভিজিয়ে এনেছিস। বলে না রে কানাই, আমি তো চিড়ে ভেজাই নাই ভাই, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়ে, বলি আমি চিড়ে যাই, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বলে আমি চিড়ে ভেজাই নাই ভাই। বলি চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বলে আমি চিড়ে ভেজাই নাই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বলে আমি চিড়ে ভেজাই নাই ভাই। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি চিড়ে ভেজাই নাই ভাই। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বলে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি তো চিড়ে ভেজাইনি, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, তোকে কথা দিলাম সুদামা, আগত কলিযুগের কাঙাল ভক্ত আমার জন্য যদি মিষ্টান্ন জোগাড় করতে না পারে, পরমান্ন জোগাড় করতে না পারে, কেউ যদি ওই মাটির মালসাই করে আমাকে চিড়ে ভোগ দেয়, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করব, আর আমার আসল ভোগ হবে ওই চিড়ে ভোগ। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে মন্দিরের মধ্যে মালসা সাজানো রয়েছে। এই চিড়ে ভোগ কিন্তু এই জন্য হবে মা, ওই যে সুদামা কৃষ্ণকে চিড়ে ভোগ দিল। তা যাই হোক, এইবার কি হলো দেখে নাও। হরি বল। সুদামা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। সুদামা কৃষ্ণের কাছে কিছু চাইতে পারলো না বাবা। তবে কৃষ্ণের কি উচিত ছিল না সুদামাকে কিছু দেবার? বলে ভগবানের কাছে কিছু চাইতে নাই, ভগবান কি দিল? সুদামা যখন কৃষ্ণের কাছে রয়েছে সেই সময় ভগবান কৃষ্ণ সুদামার রূপ ধরে সুদামার বাড়িতে রাজপ্রাসাদ তৈরি করে দিল। লক্ষ্মী দেবীকে বলে, লক্ষ্মী দেবী যাও সুদামাকে সোনা দানা মণিমুক্তা হীরা রজত কাঞ্চনে সাজিয়ে দাও। সুদামা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এসে দেখছেন যেখানে তালপাতার পর্ণকুটির ছিল সেখানে হয়ে গেছে বিশাল বড় রাজপ্রাসাদ। কি এখানে রাজপ্রাসাদ তৈরি হলো কি করে? হ্যাঁ, এখানে আমার তালপাতার পর্ণকুটির ছিল, সেটাকে সরিয়ে দিয়ে রাজপ্রাসাদ তৈরি করেছে। দেখছে সেই রাজ্যে রানী মা ছুটতে ছুটতে আসছে। সুদামা গিয়ে যেই প্রণাম করতে যাবে বলে, আরে স্বামী, ভালো করে চেয়ে দেখো, আমি তোমার সুশীলা। সুশীলা? সুশীলা, তোমার এইরকম অবস্থা কি করে হলো? বলে কেন, তুমিই তো করেছো, তুমি ভুলে যাচ্ছ? তুমি নিজে হাতেই তো এই রাজপ্রাসাদ তৈরি করেছো। বলে না, আমার বুঝতে বাকি নেই, ভগবান কৃষ্ণ তিনি আমার রূপ ধরে এই রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। দল এসে গেছে, আমি আমার লীলা এখানে বিশ্রাম দেব। আমরা সবাই মিলে বলবো, কৃষ্ণ জিনকা নাম হ্যায় গোকুল জিনকা ধাম হ্যায়, ऐसे श्री भगवान को बारंबार प्रो। दो हाथ तुले। जिनका नाम है गोकुल जिनका नाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका नाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है।
जशोदा जिनका मैया है नंद जी बालैया है, जशोदा जिनका मैया है नंद जी बालैया है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका नाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंद हरि हरि बोल। मधुर ब्रह्मणि कहो से आधे कृष्ण बोले प्रभु नित्यानंद चैतन्य राधा रानी की।